তো বন্ধুরা, আমি এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে চলে এসেছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি এখন ঠাকুরকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ফুলগুলো পরিষ্কার করব, করে ঠাকুরকে ধূপবাতি জেলে কালকে আবার বৃহস্পতিবার সব বাসনপত্রগুলো মেজে ফেলবো। তো চলুন ঠাকুর পরিষ্কারটা করে নিই। ঠাকুরের আগে ফুলগুলোকে ভালো করে পেরে নেব। আজকে এই টগর ফুলগুলো, এই যে বড় বড় যে টগরগুলো, এগুলো স্কুলের ওখান থেকে গাছ পড়ে থেকে নিয়ে এসেছি গাছ থেকে। স্যার বলছে ওই দেখো ওই স্কুলের ফুলগুলো সব নিয়ে চলে যাচ্ছে। আমি স্যারকে বলছি, স্যার তো জলে তো নষ্টই হবে, তার চেয়ে ঠাকুর পেলে ভালো না? স্যার তখন হাসছে। আর কোমরটা তখন বললাম না পড়ে গেছি, এত লেগেছে, আস্তে আস্তে করে কাজ করছি বন্ধুরা। তো চলুন ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে নিই। এটা একটা ঠাকুরের পা দেখুন, আমার দেওয়ার মনে হয় বেড়াতে গেছিলো, এমনিতে তারাপীঠে যায়, নিয়ে এসেছে ঠাকুরের পা দেখুন, মা তারা মায়ের পা। সাদা ফুল দেখতেই মাহাত্ম্য, মানে এত সুন্দর লাগে আপনাদের কি বলবো। মানে সাদা ফুল দিয়ে আজকে সাজিয়েছিলাম, আর দুটো কাটা রেখে দিয়েছিলাম, আর দুটো কাটা এখনো পুজো দিয়েছিলাম। আজকে সকালে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করা যাচ্ছে বন্ধুরা, কিন্তু যেই না বসতে যাচ্ছে না, তখন কোমরটা খটাস করে লাগছে। চলুন ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে সব ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি। ওইটা হচ্ছে তো ভাই করে নেবে এসে। আমি সব পরিষ্কার করে নিয়েছি দেখুন। ঠাকুরের কাছে একটাও ফুল আর নেই। এটা আজকে কালকে তো বৃহস্পতিবার। দিয়ে সব ঠাকুরের বাসনগুলো মেজে ফেলবো, মেজে ফেলে প্রদীপটাও মেজে ফেলবো। আগে একটু জ্বালিয়ে নেব, নিয়ে তারপরে প্রদীপটাও মেজে ফেলবো। এখন একটু ধূপবাতিটা জ্বালিয়ে দিই। এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, ধূপটা জ্বালবো, জেলে বসিয়ে দেবো। চলুন।
কোমরটাই লেগেছে তো, জোরে জোরে কাজ করতে পারছে না, উঠতে বসতে গেলে কার লাগছে। ঘুরিয়ে নিয়ে আসি। ধূপটা দেখানো হয়ে গেছে, ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে, এবার শাঁখটা বাজিয়ে নেব। তো বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে ছেলে বললো মা আমি দুধটা খেয়ে নেবো, আমি তাহলে দুধটা খেয়ে নিই, খেয়ে নিয়ে গিয়ে ভাত খাইয়ে একটু যদি পরে শুয়ে দেবো। তো ভোরবেলা উঠেছে তো আর একটু শোয়া বসা হয়নি। তো চলুন এখন রেখে দিচ্ছি, টাটা। এখন থেকেই বলে দিলাম গুড নাইট। হয়তো তখন ক্যামেরা হয়তো খোলা হবে না, ছেলে খাওয়ার জন্য তোড়জোড় করবো, তখন আর হয়তো রাত্রির ডিনারটা হয়তো আপনাদের সাথে শেয়ার হবে না, সেই জন্য। তো গুড নাইট, সুইট ডিম। আগাম বলে দিলাম, এখন রাত্রিও তো এখন আমি সবে সন্ধে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন গুড নাইট বলে দিলাম, টাটা।